আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। রাজ্যে এহেন ঘটনার প্রতিবাদে সোচ্চার জনসাধারণ থেকে শুরু করে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরাও পিছিয়ে নেই চিকিৎসক মহল। দিকে দিকে প্রতিবাদে নামছেন চিকিৎসকেরা। এর ফলে রোগীদের সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছেন চিকিৎসকেরা বলে অভিযোগ উঠছে বিভিন্ন এলাকা থেকে। ইতিমধ্যে শুক্রবার আরজিকর হাসপাতালে মৃত্যু হয় বছর 28-এর এক যুবকের। চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ নিহতের মা এবং তার পরিবারের। এই ঘটনার পরে আবারও খবরের শিরোনামে উঠে এলো আরেক নির্মম ঘটনা। অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বার্মাধুরা এলাকায়। মৃত প্রসূতির নাম অমিলা ওরাও, বয়স 23 বছর। প্রসূতির বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিবারের লোকজন বারবার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করতে থাকেন। একজন ফোন ধরেনও, তবে আসতে অস্বীকার করেন। তিনি পরামর্শ দেন অন্য অ্যাম্বুলেন্স ডেকে নিতে। এই ফোন ঘোরানোতেই অনেকটা সময় চলে যায়। আমিলার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। অনেকটা দেরিতে একটি অ্যাম্বুলেন্স আসে। রাতেই চলসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সময় মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় 9 মাসের গর্ভস্থ সন্তান নিয়ে মৃত্যু হয় আদিবাসী মায়ের। এরপরই মেটেলি থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুক্রবার দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মেটেলি থানায় আসেন মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ। তিনি বলেন, সমস্ত অভিযোগ শোনা হয়েছে, বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে শনিবার ইন্ডং মেটেলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী আনি চিকবড়াই ক্ষোভের সঙ্গে জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। এই ঘটনা দুর্ভাগ্যজনক। আমরা রবিবার পরিবারের সাথে দেখা করতে যাবার পাশাপাশি ভিডিওকে এই বিষয়ে অবগত করব। পাশাপাশি মৃতের পরিবারের দাবি, সময় মতো অ্যাম্বুলেন্স এসে পৌঁছলে এই পরিস্থিতি হতো না। উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।